আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদপুর এগ্রো থেকে বলছি। অনেক ভাই আমাদের চাঁদপুর এগ্রো থেকে ঘাসের কাটিং সংগ্রহ করেন। আপনারা জানতে চান যে ঘাসের কাটিং আমরা কিভাবে রোপণ করব বা জমি কিভাবে প্রস্তুত করব, সেই লক্ষ্যে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন, A to Z ঘাস লাগানো থেকে শুরু করে জমির পরিচর্যা এবং ঘাস কাটা পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ঘাস কিভাবে চাষ করবেন। তো আমরা জমি প্রস্তুত করার আগে এই যে দেখেন এখানে কালো সার, লাল সার, সাদা সার, এই তিনোটা সার জমিতে প্রয়োগ করতে হবে। প্রতি শতাংশে কালো সার হাফ কেজি, লাল সার হাফ কেজি, সাদা সার হাফ কেজি জমিতে ছিটিয়ে দিয়ে জমিটা ভালো করে চাষ দিয়ে তৈরি করে নেব। তো আমরা জমিতে সারগুলো ছিটিয়ে দিয়ে নাঙ্গল দিয়ে ভালো করে চাষ দিয়ে নিব। চাষ দিয়ে নিয়ে জমিতে আমরা কাটিং লাগানোর পূর্বে এইভাবে সুতা লাগায়া লাইন করে সোজা করে নিব, যেন ঘাসগুলি লাইন সারিবদ্ধভাবে লাগানো যায়। সারিবদ্ধভাবে লাগালে আপনার অনেক ধরনের সুবিধা আছে, জমি পরিষ্কার করা, পানি দেওয়া, সেচ দেওয়া, এগুলোতে সুবিধা হয়। আমরা প্রথমে এইভাবে জমিতে সুতা টানায়া নাঙ্গল দিয়া দাগ দিয়ে নিব বা পা দিয়া দাগ দিয়ে নিব। সাথে এই দাগগুলি হবে 2 ফিট পর পর। ও একটা লাঠিটা লও, এই যে দেখেন আমরা ওই লাঠিটা ওখানে ওই ওই মাথায় মাপ মাপ দাও। হ্যাঁ, এই যে দেখেন আমরা এখানে যে দাগগুলি দিছি 2 ফিট পর পর। এই লাঠিটা হলো একটা 2 ফিটের লাঠি। এই পাশে আমরা সুতা টানায় দাগ দিছি, এই পাশেও সুতা টানায় দাগ দিছি, এইগুলা সুতা টানায় দাগ দিছি। পুরা জমিটা আপনি এইভাবে প্রথমে দাগাইয়া নেবেন। দাগাইয়া নিলে সুবিধা হবে, লাইনটা আপনার সোজা থাকবে। এখন আপনি কি করবেন আমরা দেখাইতেছি। তো আমরা সারিবদ্ধভাবে এই দাগগুলি টানার পরে এই যে লাঠিটা, এই লাঠিটা হলো 2 ফিটের একটা লাঠি। এই লাঠিটা দিয়ে 2 ফিট অন্তর অন্তর আমরা দুইটা করে কাটিং এইভাবে দাগের উপরে বসাই দিলে আর আগ পিস হবে না। এটা মাইপা দেখাও কোথার থেকে কোথায় 2 ফিট। ওইটাতে ধরো, ওই পাশেরটায়, এই পাশের থেকে ধরো, এই পাশের থেকে ধরো। হ্যাঁ, এই যে এই প্রথমটার থেকে শুরু করে দ্বিতীয়টা 4-6 আঙ্গুল ফাঁকে হবে। এই প্রথম কাটিং থেকে এখানে আঙ্গুল দিয়ে দেখাই যে এইখান থেকে এই, হ্যাঁ, এইখান থেকে আপনি 2 ফিটের লাঠি ওই সামনে যাবে 2 ফিট। আর তার পরেরটার থেকে মাপ দিবেন না। এই যে 2 নম্বরে যেটা আছে, যে এটা যেটা আছে এটার থেকে মাপ হবে না, মাপ হবে প্রথমটার থেকে। এটা 2 ফিটের লাঠি, আবার ওই যে 2 ফিট। আবার দেখেন সামনে আমরা কীভাবে রাখছি, এইখান থেকে আবার ওইখানে 2 ফিট। মাঝখানেরটা পরেরটা এটার থেকে মাপ হবে না, মাপ হবে প্রথমটার থেকে। তো এইভাবে আমরা 2 ফিট পর পর কাঠিগুলি যদি বিছিয়ে নেই, তাহলে দেখা যাবে যে আর ফাঁকাগুলি ছোট বড় হবে না, জমি নিড়াইতে পরিষ্কার করতে সেচ দিতে সুবিধা হবে। এখন আমরা দেখিয়ে দিব কাটিংগুলো আমরা কিভাবে লাগাবো। হ্যাঁ, সেটা আমরা দেখিয়ে দিতেছি। তো আমরা কাটিংগুলো কিভাবে লাগাবো, এই যে দেখেন আমরা মাটির সামান্য নিচে কাটিংগুলি সমানভাবে শোয়া দিচ্ছি। উপরে মাটি দাও, এটার উপরে মাটি দাও। বাস এইভাবে মাটি দিয়ে আমরা ঢেকে দেবো। ওইটা ঢেকে দাও, দুদিক থেকে টান দিলে তো হয়ে যায়। হ্যাঁ, বাস এই তারপর একটা দেখাও, একটু কাছে লো। হ্যাঁ, এই এই তো এইভাবে আমরা লাগাতে থাকো। এইভাবে আমরা কাটিংগুলা ওই নির্দিষ্ট জায়গায় সমানভাবে শোয়া দিয়ে উপরে হালকা মাটি দিব। 1/2 ইঞ্চির বেশি যেন মাটি না হয়, বেশি মাটি হইলে আপনার ঘাস গজাইতে সময় লাগে। তো দেখেন আমাদের এই জমিটাতে কিন্তু রস আছে। যদি জমিতে রস থাকে তাহলে আপনার সেচ দেওয়া লাগবে না। আর যদি জমিতে রস না থাকে তাহলে আপনার ঘাসটা লাগানোর একদিন পরে আপনারা জমিতে সেচ দিয়ে দিবেন। তবে সবচেয়ে ভালো হয় জমিতে ঘাস লাগানোর আগে জমিতে সেচ দিয়ে নিয়ে জমিতে রস তৈরি করে তারপরে ঘাসের কাটিংটা লাগালো হইলে। এটা কেন, যে আপনার যদি ঘাস লাগানোর পরে সেচ দেন, সেই ক্ষেত্রে দুইটা জিনিস হয়। একটা জিনিস হলো আপনার কি বলে,
জমিতে প্রচুর আগাছা হয়, আর একটা হলো কিছু ঘাসের কাটিং নষ্ট হয়। কারণ যারা ঘাস পানি সহ্য করতে পারে না, অনেকে সেচ দেয়, সেচ দেওয়ার পরে দেখা যায় যে 1-2 দিন পানি জমা থাকে, তাহলে ঘাসটা নষ্ট হবে। আর যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে পানিটা সরে যায়, তাহলে আর ঘাসটা নষ্ট হবে না। তো এই ঘাসটা লাগানোর পরে ঠিক 1 মাস পরে জমিতে কিছু কাজ থাকে, যে জমিতে কিছু আগাছাও হবে, ঘাসের চারাও গজাবে। তখন জমিতে কি কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটা প্লটে নিয়ে দেখাইতেছি। সেই প্লটটা আমাদের এই প্লটের 1 মাস আগে লাগানো। আশা করি আপনারা ওইটাও দেখবেন, দেখলে আপনি বাকিটা বুঝতে পারবেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 1 মাস আগে লাগানো একটা প্লট, যেই ঘাসগুলি আমরা 1 মাস আগে লাগাইছি। তো 1 মাস আগে লাগানোর পরে 1 মাসে ঘাসটা এই পরিমাণ বড় হয়েছে, সাথে কিছু আগাছাও জন্মাইছিল। আমরা দেখেন একবারে পুরা জমিটা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে ফেলছি। এখন যেটা হবে যে মাটিটা 2-1 দিন শুকানোর পরে আমরা এই জমিতে সেচ দিয়ে দিব। যদি আপনি 1 মাস পরে জমিটা নিড়াইয়া পরিষ্কার না করেন, তাহলে ঘাসগুলি ওইভাবে বাড়বে না। আপনি দেখেন একেবারে আমরা লাইন করে লাগাইছি, 2 ফুট পর পর লাগাইছি অবশ্য। তো আপনারা এইভাবে ঘাস লাগানোর 1 মাস পরে জমিটা একেবারে নিড়ানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন। নিড়ানি দিয়ে পরিষ্কার করলে ঘাসটা বাড়তে সুবিধা হবে। আর নিড়ানোর পরে 1-2 দিন এভাবে জমিটা রেখে দিবেন, জমিটা একটু শুকানোর জন্য। তারপরে জমিতে সেচ দিয়ে দিবেন। যেহেতু আপনি জমি তৈরি করার সময় সার গোবর দিছেন, তো এই মুহূর্তে আপনাকে কোনো সার বা কীটনাশক দেওয়া লাগবে না। এইভাবে পরিচর্যা করবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব যে এই প্লটের আপনার 20 দিন আগে আমরা যেই প্লটটা লাগাইছি সেই প্লটটা আপনাদেরকে দেখাবো। সেই প্লটের ঘাসগুলি কি অবস্থা, আমরা সেচ দেওয়ার পরে সেই জমিটার কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখবেন। এই হচ্ছে আগের প্লটের থেকে 20 দিন আগে লাগানো যে ঘাসটা, সেই ঘাস দেখেন 20 দিন আগে এই ঘাসটা লাগানো হয়েছে। এবং জমিটা যেইভাবে পরিষ্কার রাখা হয়েছে, ঠিক আপনারা চেষ্টা করবেন এইভাবে জমিটা পরিষ্কার রাখতে। যদি আমরা জমিটা এইভাবে পরিষ্কার রাখি, তাহলে জমিতে আগাছা হবে না। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে 1 মাস পরে নিড়ানি দেওয়ার পরে জমিটাতে সমস্ত আগাছা মুক্ত করবেন। আগাছা মুক্ত করার পরে 2 থেকে 3 দিন মাটিটা শুকানোর পরে জমিতে সেচ দিয়ে দিবেন। এই জমিটা তো আমরা সেচ দিছিলাম। সেচ দেওয়ার 2 দিন পরে জমিতে আমরা শতাংশ প্রতি 1/2 কেজি ইউরিয়া প্রয়োগ করছি। 1/2 কেজি ইউরিয়া প্রয়োগ করার ঠিক 1 দিন পরে বা 2 দিন পরে জমিটা আবার আপনি একটু সাইসা দিবেন। দেখেন আমরা কিন্তু জমিটা সাইসা দিছি, কিছু আগাছা হয়েছিল পানি দেওয়ার পরে, যে সাইসা দেওয়াতে ওই আগাছাগুলি আর বড় হইতে পারে নাই। তো ঠিক এইভাবেই এটা থাকবে অন্তত 15 দিন। 15 দিন থাকার পরে আমরা জমিতে দেখব যে কোনো আগাছা নাই, জমিতে পানির প্রয়োজন হবে, তখন আমরা জমিতে সেচ দেব। জমিতে আমরা যদি সেচ দেই, তখন এই ঘাসগুলি একটা ঘাস আর একটা ঘাসের সাথে মিশে যাবে। মিশে গেলে নিচে আর আগাছা জন্মাইতে পারবে না। তো আপনাদেরকে দেখাবো এই প্লটের ঠিক 15 দিন আগে আরেকটা প্লট আমরা করছি, সেই ঘাসটা এটার থেকে বড়, এবং ওইটা কি অবস্থায় আছে সেটাও আপনারা দেখতে পারবেন। দেখেন জমিতে কিন্তু কোনো আগাছা নাই। আপনার এরকম যদি আপনার জমি পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি সার গোবর যা কিছু জমিতে দিবেন পরিপূর্ণটাই আপনার চাষকৃত এই ঘাসটায় নিতে পারবে। আসলে আমরা দেখি যে এর 15 দিন আগে যেই প্লটটা লাগাইছি সেই প্লটটার কি অবস্থা। এই যে জমিটা, এই জমিটা হলো আগের জমিটার থেকে 15 দিন আগে লাগানো। দেখেন ঘাসগুলি প্রায় 5 থেকে 6 ফিট হয়ে গেছে, কিন্তু জমির ভিতরে কোনো আগাছা নাই। দেখেন কোনো আগাছা নেই। ইয়েটা দিয়ে বাঁশটা দিয়ে একটু চাপ দিয়া দেখো তো ভিতরে, এদিক দিয়ে ঢুকো। হ্যাঁ, এক সাইডে চাপ দাও। এই যে দেখেন ভিউয়ার্স, ঘাস বড় হয়ে গেছে কিন্তু নিচে কোনো আগাছা নাই। পিছনে যাও। এই যে দেখেন নিচে কিন্তু কোনো আগাছা নাই, কারণ আগাছা ঘাসের সাথে ঘাস যখন মিশা যায় তো নিচে আর আগাছা
হইতে পারে না। তো এই গাছটার টোটাল বয়স হয়ে গেছে অলরেডি, যেহেতু প্রথমবার আমরা লাগাইছি। এটা দেখেন, এই যে একদম জমির শেষ মাথা পর্যন্ত কোনো আগাছা নাই, আর ঘাসও খুব বেশ হৃষ্টপুষ্ট ঘাস। তো এই ঘাসগুলি দেখেন, তুমি এখানে দাঁড়াও আমি দেখাই। ঘাসগুলি অলরেডি 5 ফিটের 6 ফিটের কাছাকাছি, 6 ফিটের উপরে হয়ে গেছে। হ্যাঁ, তবে এখনও কিন্তু এগুলা খাওয়ানোর উপযুক্ত হয় নাই, কারণ গোড়া এখনও পরিপক্ক হয় নাই। তো আমরা এখন এই জমিটাতে কি করব, যেহেতু এখন জমির ঘাসের বয়স 2 মাসের উপরে হয়ে গেছে এবং 6 ফিটের মতো হয়ে গেছে, ইনশাল্লাহ এই ঘাসটা আমরা আগামী 2 সপ্তাহ পরে হারভেস্ট করতে পারবো। তো এখন আমাদের যে কাজটা হবে, জমিতে নিচে আগাছা নাই, মাটিটা একটু শুকনা শুকনা আছে, আমরা জমিতে ইনশাল্লাহ কালকে সেচ দিয়ে দিব, এবং সেচ দেওয়ার পরে 15 দিন পরে আমরা এই ঘাসগুলা কাটবো। সেই কাটার সময়ও আমরা আপনাদেরকে দেখাবো যে জমির ভিতরে কি অবস্থা এবং কোনো আগাছা নাই, এবং তারপরে কাটার পরে কি পরিচর্যা করবেন সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন। ঘাস যারা বলেন যে ঘাসের চাষ করি, কিন্তু ঘাস তো খুব ভালো হয় না, তো ভালো না হওয়ার একটাই কারণ, আপনারা হয়তো কি বলে জমিটাকে সঠিকভাবে আগাছা মুক্ত করতে পারেন না। আগাছা যদি আপনার জমিতে থাকে, তাহলে কখনোই যে ঘাসটা আপনি চাষ করছেন সেই ঘাসটা কখনোই ভালো হবে না। দেখেন, এই যে ঘাসটা যেটা 6 ফিটের মতো হয়ে গেছে, এইটা আর এই ঘাসটার পার্থক্য মাত্র 2 সপ্তাহের। আপনি যদি জমিটা এইভাবে পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন যে 2 সপ্তাহে ঘাসটা, এখন এই ঘাসটা আছে সর্বোচ্চ 2 ফিট, 2 সপ্তাহে ইনশাল্লাহ ওই ঘাসের সমান হয়ে যাবে। আর আমরা এই জমিতেও আগামীকালকে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলেও ইনশাল্লাহ আশা করি ঘাসের নিচে কোনো আগাছা হবে না, আর ঘাসটা খুব দ্রুত বড় হয়ে যাবে। আর শীতকালে অনেকে বলেন যে আপনার ঘাসের বৃদ্ধি কম হয়। শীতকালে ঘাসের একটু পরিচর্যা বেশি করতে হয়, নিচের জমিটা পরিষ্কার রাখতে হয়, এবং মাটিটা একটু শুকানোর সময় দিতে হবে, এবং সাথে সাথে শুকিয়ে যাওয়ার পরে আবার সেচ দিতে হবে। এইভাবে যদি আপনি সেচ দিতে পারেন এবং যত্ন নিতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো একটা ফলন পাবেন। তো আগামীতে আমরা দেখাবো যে এই ঘাসটা আমরা যখন কাটবো, এই যে 6 ফিট এখন যেটা আছে, আগামী 15 দিন পরে আমরা কাটবো। কাটার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ জমির ভিতরে কি অবস্থা। জমিতে কোনো আগাছা থাকবে না, হয়তো সামান্য কিছু থাকতে পারে, ওইটা হাত দিয়া নিরকাচি দিয়ে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।